এই মসজিদকে ভালোবাসি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু সৈয়দ আল্লামা হাবিবুর রহমান সাহেব কিবলাকে আমরা মহব্বত করি কি করি না? আপনার আওয়াজে বোঝা যায় আপনারা মনে হয় মহব্বত করেন না। কে কে করেন? দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান। নারায়ে তাকবীর। হইছে না? ওই মধ্যে দিয়ে হাত নামাইলেছে। এর প্রমাণ হলো যে আসলে আমরা যে দরবার শরীফের মধ্যে আসছি, আমাদের মুর্শিদ কেবলাকে আমরা অন্তরের ভালোবাসা বাসতে হবে কি হবে না? আর একটু জবান করে বলুন, হবে কি হবে না? তাহলে হাত উঠায়া প্রমাণ করে দেন। দুটো হাত উঠান, একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর। আর উচ্চ কণ্ঠে হবে এই আওয়াজে, মানি না যাদের অন্তরের মধ্যে মুর্শিদের প্রেম রয়েছে, যাদের অন্তরে পাকে পাঞ্জতনের প্রেম রয়েছে, যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম রয়েছে, যাদের অন্তরে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম রয়েছে, তাদের আওয়াজ উচ্চ কণ্ঠে হবে নাকি নিচু কণ্ঠে হবে? তাহলে দুটো হাত উঠান, দুটো হাত উঠান, একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক ঈসাপুরা দরবার শরীফ। এবার হাত নামান। শক্তি রয়েছে এবং আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন কিছু দান করেছেন, তারা আল্লাহর সাথে প্রেম করতে করতে আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বে ঠিক? আল্লাহর ওলিদের এমন ক্ষমতা রয়েছে, আল্লাহর ওলিদের এমন কিছু প্রেম রয়েছে, এই প্রেমের মধ্যে দেখবেন দুধের মধ্যে যদি বাবারা চিনি দেন, তাহলে কি এইভাবে যদি গ্লাসটা রাখা হয় আর দুধের মধ্যে চিনি দিয়েছেন, আপনি কি ওইটার মধ্যে লবণ দিয়েছেন নাকি চিনি দিয়েছেন, এটা কি চোখে দেখে বুঝতে পারবেন? চৌকে দেখে বুঝতে পারা যাবে না, অনুধাবন করতে পারবেন না। কিন্তু যেই গ্লাসের মধ্যে দুধ রাখা হয়েছে, এই দুধের মধ্যে চিনি দেওয়া হয়েছে নাকি আপনার লবণ দেওয়া হয়েছে, আপনি যখন জিহ্বার মধ্যে দিবেন, আপনি যখন মুখে লাগাইবেন, তখন বুঝতে পারবেন গো ওই গ্লাসের দুধের মধ্যে চিনি দেওয়া হয়েছে নাকি আপনার লবণ দেওয়া হয়েছে। এমনি ভাবে দুধের মধ্যে যেমন চিনি মিশে গো, আপনার জিহ্বা না দিলে ধরা যায় না, তেমনি ভাবে দুধের মধ্যে আপনি লবণ মিশাইলে আপনি ধরতে আপনার চৌকে শরীয়তের চক্ষু ধারা ধরা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু মকবুল আল্লাহর ওলি আল্লাহরা রয়েছে গো, তারা দুধের মধ্যে পানি মিশাইলে যেমনি ভাবে ধরা যায় না, চিনি মিশাইলে মুখে না দিলে যেমনি ভাবে ধরা যায় না, লবণ মিশাইলে মুখে না দিলে জিহ্বায় না লাগলে যেমনি ভাবে ধরা যায় না গো। আল্লাহর কিছু ওলি আল্লাহরা রয়েছে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে এমন ভাবে মিশে গেছে, দুধের মধ্যে যেমনি ভাবে চিনি মিশাইলে বোঝা যায় না, জিহ্বায় না দেওয়া পর্যন্ত। চিৎকার করে কি বলবেন না ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর ওলি আল্লামা বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আরে কথা বলেন না, কা শুনছেন কি শুনেন নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি একদিন কি করলেন, আপনারা যেইভাবে আজকের
এই ইসাপুরা দরবার শরীফে আপনার হাজার হাজার আপনার মানুষ একত্রিত হয়েছেন, এইভাবে বসে আছে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাস মাহফিল করতেছেন, জিকিরের মাহফিল করতেছেন, তাসাউফের মাহফিল করতেছেন, মুরিদ মুরিদানদেরকে তালিম দিচ্ছেন। জিকির লাগাইছে আল্লাহ 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 করে, এইভাবে জিকির লাগাইছে। জিকির করতে 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 আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। এই কথা যখন বলতে শুরু করছেন, এই বাবারা আমার, আমি যদি এখানে বলি আমি আল্লাহ আমি আল্লাহ, এই কথাটা কি আপনারা মেনে নিবেন? এই কথা বলেন, আপনারা মেনে নিবেন? এটা মানা তো সম্ভবপর না, বরঞ্চ আমাকে আমার উপরে আপনারা কুফরি ফতোয়া দিবেন, আপনারা শিরিক ফতোয়া দিবেন। অর্থাৎ খাজা আরিফ শাহ কুফরি করেছেন, শিরিক করেছেন, এই ধরনের ফতোয়া দিবেন কি দিবেন না? আরে যারা বলে যে আমি আল্লাহ, যারা বলে কোনো আলেম কোনো অলি আল্লাহ যদি বলে যে আমি আল্লাহ, যেমন মনসুরে হাল্লাস খুদা দাবি করেছেন কিনা? আরে কথা বলেন না, খুদা দাবি করছেন কিনা? মনসুরে কই নিজে খুদা, অপরাধ নাই যার, এক জানিয়া দুই বুঝিলে হবে মুদের গুনাহগার। মনসুরে কই নিজে খুদা, অপরাধ নাই যার, এক জানিয়া দুই বুঝিলে হবে মুদের গুনাহগার। মনসুরে কোথায় গিয়ে কোন জায়গায় গিয়ে খুদা দাবি করেছে? আমি কাজা বলবো না, মনসুর খুদা দাবি করে নাই, মনসুর আনাল হক বলেছে। ওইভাবে বলে নাই যেইভাবে শরীয়তের আলেমরা, শরীয়তের মোল্লা মুন্সিরা ফতোয়া দিয়েছে যে উনা শিরিক করেছে। এবার আসেন গো, আমার আলোচনাটা শুনলে আপনাদের কিছু জ্ঞানে আপনার আসতে পারে। এবার আসেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জিকিরের মাহফিলে বলতে শুরু করলেন আমি আল্লাহ আমি আল্লাহ, তখন আপনার মুরিদানরা যারা বসা ছিলেন তারা বলতেছেন ব্যাপার কি, ঘটনা কি? আমাদের মুর্শিদ কেবলা তো আপনার শিরিক করে ফেলতেছেন, আমাদের মুর্শিদ কেবলা তো কুফরি করে ফেলতেছেন। এটার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর দ্বন্দ্ব শুরু হওয়ার কথাই, দ্বিমত আপনার পোষণ করার কথাই আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি যখন এই হালতটা যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পর যখন সুস্থভাবে বসলেন, একজন মুরিদ কি করলেন? একজন মুরিদ উঠে বলতেছেন, ওগো আমার আপন পীর মুর্শিদ, আপনার কাছে আমার একটা বিষয় বুঝার আছে, আমার একটা জানার বিষয় আছে গো, আছে ওগো মুর্শিদ কেবলা। তখন ওই মুরিদ বলতেছেন, ও দয়াল আমার প্রাণের কলিজা মুর্শিদ কেবলা, আমাদেরকে যখন আপনি জিকির করাইতেছেন, ওই জিকিরের মাধ্যমে হঠাৎ করে আপনি বলতেছেন আমি আল্লাহ আমি আল্লাহ, অর্থাৎ আপনি বায়েজিদ আল্লাহ আল্লাহ বলতেছেন। এটা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ? এটা কি মারিফতের দৃষ্টিকোণ থেকে জায়েজ? এটা কি হাকিকতের দৃষ্টিকোণ থেকে জায়েজ? এটা কি তরিকতের দৃষ্টিকোণ থেকে জায়েজ? ওগো মুর্শিদ কেবলা, আমি জানতে চাই আপনার কাছ থেকে, আপনি তো আল্লাহ নয়, কিন্তু আপনি যে আল্লাহ বললেন গো, এটার জবাব আপনার কাছ থেকে চাই। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? গভীর মনোযোগ বাবা, আমরা তো হচ্ছি পাকে পাঞ্জতনের লোক, ঠিক কিনা বেঠিক?
একটু জবান করে বলুন ঠিক কিনা বেঠিক? আমরা হচ্ছি আহলে বায়াতের লোক, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আরে বলেন না ঠিক কিনা বেঠিক? আমরা হচ্ছি আপনার পাকে পাঞ্জেতন হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমরা যার যার মুর্শিদকে ভালোবাসি কি বাসি না? জুড়ে বলেন বাসি কি বাসি না? আল্লাহর ওলি এই বায়েজিদ বুস্তামি বলতেছেন না আমি কোন সময় ওই কথা বললাম, আমি আল্লাহ আমি আল্লাহ, আমি তো এই কথা বলি নাই। আল্লাহু আকবার কোন? আরো জুড়ে কোন আল্লাহু আকবার? আমি তো এই কথা বলি নাই। না বাজান, আপনি বলেছেন আপনি আল্লাহ, অর্থাৎ আপনি ওই সময় বলেছেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। এখন আপনি বলতেছেন কেন বলেন নাই? আল্লাহর বন্ধু হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাহলে এটার বিচার এইভাবে হবে না। কিভাবে হবে? আজকে মাহফিল শেষ করেছি, আগামী সপ্তাহে যখন আবার মাহফিলের মধ্যে বসবো, তোমরা সবাই এইভাবে আসবা বসবা, কিন্তু আমার তোমাদেরকে একটা অনুরোধ করব, তোমরা সবাই হাতের মধ্যে বড় রান্দা কি দা? আরে বলেন না কি দা? আরে জবান করে বলুন কি দাও? বলতেছেন আমি তো বলেছি যে আমি আল্লাহ আমি আল্লাহ, কিন্তু তোমরা বলেছো, তাহলে আমি তো এটারে মিথ্যা বলতে পারি না, কিন্তু আমি বলি নাই। আর যদি বলে তাকি, তাহলে সামনের যে মাহফিলটা হবে এই মাহফিলটার মধ্যে তোমরা আমার সাথে বসবা, বসার পর আমি যখন জিকির করব তোমাদেরকে নিয়ে, যদি এই রকম হয় যে আমি যদি আবার বলি যে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ, তাহলে একটা কাজ করবা। হুজুর কাজটা কিতা? কাজটা হইল এই যে রান্দাও নিবা হাতের মধ্যে, এই রান্দা দিয়া লম্বা ধাও দিয়া আমি যখন আল্লাহ বলবো, কি বলবো? আমি যখন বলবো যে আমি আল্লাহ, আর দেরি করবা না, একটা খুব ভালো করে মারবা, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমি বলবো যে আমি আল্লাহ, কথাটা বলার সাথে সাথে একটা খুব ভালো করে দিবা। যখন আবার আমি বলবো যে আমি আল্লাহ, তখন আরেকটা মারবা। এইভাবে আমাকে কুবাইতে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত আমাকে কুবাইতে থাকবা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর একটু জবান খুলে বলুন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? চলবনি? আরে চলতনি, জিকির চলতনি। তাহলে জিকিরটা চললে কি দূরে তাকে চলবো নাকি কাছে আইসা? একটু জবান করে বলুন দূরে না কাছে? যারা দূরে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে আপনার যতক্ষণ নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকতের উপরে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন কিনা? একটু জবান করে বলুন শুনতে রাজি আছেন কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আবার মাহফিলের মধ্যে বসে গেছেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ছোট ওলি ছিলেন না বড় ওলি ছিলেন? আরে কথা বলেন না, ছোট না বড়? আরে আমার বন্ধুরা, আল্লাহর ওলি এই বায়েজিদ বুস্তামি আবার ভাজান এইভাবে বসে গেল, জিকির করতেছে। জিকির করতে 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 একটা হালত চলে আসলো। ওই হালতটা কি গো? ওই হালতটা যখন ফানা ফিল্লা বাঁকা বিল্লার দেশ ছেড়ে দিয়ে যখন আপনার বাঁকা বিল্লা স্তরের মধ্যে চলে যায়, তখন ওই লোকটা আর সাধারণ লোক থাকে না। ওই লোকটার চর্ম চক্ষু বন্ধ হয়ে যায়, কালবের চক্ষু খুলে যায়। এরে আমার বাবারা, জিকির করতে করতে হঠাৎ করে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আল্লাহ আমি আল্লাহ। এই কথাটা বলার শুরুতে আর দেরি নাই, ওই যে কি বলছিল?
ওই যে মুরিদরা বলেছিল যে আমি যখন বলবো যে আমি আল্লাহ আমি আল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে আর কোনো দেরি করবা না, কুবাকুবি শুরু হয়ে যাবো। কি শুরু হয়ে যাবো? কুবাকুবি শুরু হয়ে যাব। যখন আল্লাহর বন্ধু আল্লাহর অলি বাইজিদ বুস্তামি বলতেছেন আমি আল্লাহ আমি আল্লাহ, একটা আরেকটার দিকে তাকা, এই তুই দেশ না কেড়ে আগে, হিডা কই তুই শুরু কর, ওইটা কই তুই শুরু কর। একটা বলতেছেন আমি আর আজকা ছাড়ছি না, যখন এই কথা বলতে দেরি হয়েছে আমি আল্লাহ, একটা ওইটা কো দেশ না রে খুব দেশ না কেড়ে রান্দা দিয়ে যখন খুব দিল, বাইজিদ বুস্তামি দেখতেছেন 2 ভাগ হয়ে গেছে। কই ভাগ? আরে বলেন না কই ভাগ? হ্যাঁ দেখতেছে আর কি 2 ভাগ হয়ে গেছে, দিছি আর আল্লাহ নি কবে কয়া দা, কথাটা বুঝছেন না? দেওয়ার পরে দেখে খুব দিছে, দেখে 2টা, আবার দেখে একটা। কয়টা? আরে কথা কনাকে কয়টা? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এই জন্য কোন সাধক বলতেছেন কি, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না গো হাবিব সন্দের খেলা, কেউ বুঝিতে পারে না গো এ যে হার সারো খেলা। চিৎকার করে বলুন ঠিক কিনা বেটি? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেটি? বাবা আল্লাহর অলিদের খেলা বুঝা বড় দায়। আল্লাহর অলিদের প্রেম খেলা, আল্লাহর অলিদের ভাব আপনি আমাদের সাধারণ জ্ঞানে বোঝা সম্ভব নয়। কারণ হচ্ছে যদি আল্লাহর অলি আল্লাহর বন্ধু হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার দিকে তাকান, তাকাইলে কি হবে গো? মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তাকে উত্তর দক্ষিণে, উত্তরের দিকে মাথা দেওয়া হয়, দক্ষিণের দিকে পা দেওয়া হয়। মরণের পরে কি আর লড়া সম্ভব? কিন্তু আল্লাহর বন্ধু আল্লাহর অলি নাসিরউদ্দিন সিপাহসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রমাণ করে দিয়ে গেছেন গো? উনা বলেছেন, আপনার ভক্ত আশেকানদেরকে বলেছেন, বাবা আমাকে তোমরা উত্তর দক্ষিণে দিও না, দিও না, দিও না। শরীয়তের মোল্লারা বলতেছেন, শরীয়তের হুজুররা বলতেছেন, শরীয়তের আলেমরা বলতেছেন, না এটা তো হতেই পারে না, হতেই পারে না। ওনা যখন দুনিয়াতে বিদায় নিয়েছে উনাকে উত্তর দক্ষিণেই দেওয়া হবে। কিন্তু আল্লাহর বন্ধু আল্লাহর অলির প্রেম খেলা কিভাবে বুঝবেন গো? যদি আপনাকে আপনার আপন পীর এবং মুর্শিদে না বুঝায়। উনাকে যখন উত্তর দক্ষিণে রাখা হলো, ওই শরীয়তের মৌলবীরা, ইমাম সাহেবরা, হুজুররা আপনার যখন 70 কদম দূরে চলে গেল, দূরে যাইতে দেরি হয়েছে গো। নাসিরউদ্দিন সিপাহসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুর্তি দিয়ে পূর্ব পশ্চিম হয়ে গেছে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আসেন এদিকে আসেন। আমার সময় যখন শেষ হয়ে যাবে আমি বন্ধ করে দেব। যেই কথাটা বলতেছিলাম, বাবা মুর্শিদের প্রেম বুঝা বড় ধাই, যদি আপন মুর্শিদে আপনাকে না বোঝায়। আসো আসো, আপন মুর্শিদে যদি আপনাকে নিজ গুণে দয়া না করে, কি করে? নিজে গুণে যদি দয়া না করে, তবে নিজে গুণে তখন দয়া করবে আপনি মুর্শিদের প্রেমে ভালো করে পড়তে হবে। কিভাবে? আমার মুর্শিদেরা গুণে যেজন পুইরা হইছে সাই,
আমার দয়ালের আগুনে যেজন পুইরা হইছে ছাই। আল্লাহর পুরা দেহ মাটি, মুর্শিদের পুরা হয়া কাঠি। আপনি আল্লাহর প্রেমে যখন পূর্বেন তখন এটা দেহ মাটি থাকবে। বলতে পারেন এটা আবার কেমনে? আর মুর্শিদের পুরা যখন আপনি হইবেন, মুর্শিদের পুরায় যখন আপনি পূর্বেন, আপনি হয়ে যাবেন প্রকৃত কাঠি। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আপন পীর এবং মুর্শিদের প্রেমে আপনার না পূর্বে, ততক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহর রাসূল এবং আমার আল্লাহকে আদৌ পর্যন্ত চিনা অসম্ভব, চিনতে পারবে না। আর আপন মুর্শিদ যখন আপনাকে দয়া করবে, আপনি সরাসরি আমার মদিনাওয়ালাকে এবং আল্লাহকে চিনতে পারবেন। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? তাই বাবারা আমার, আল্লাহর ওলি ওই যে বায়েজিদ বুস্তামি কি বলেছিলাম, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি যখন কুবাইতাছেন, আল্লাহ বলতেছে আর কুবাইতাছে, দেখা যায় দুই ভাগ হচ্ছে, আবার দেখা যায় এই চেয়ারের মধ্যে, আসনের মধ্যে একই একটা বায়েজিদ কুবাইতে কুবাইতে আর পারতেছে না, তাদের আপনার স্তব্ধ হয়ে গেছে, তাদের আর শক্তি পাওয়ারে দিতেছে না, বন্ধ করে দিলেন। মাহফিল শেষ হয়ে গেল, দেখতেছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেমনি ছিল ঠিক তেমনি ভাবে বসা রয়েছে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এটা আবার কোন ক্লাস? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বুঝতে চাই। তাহলে একদিক দিয়ে হলো বায়েজিদ বুস্তামি শিরিক করেছেন, ঠিক কিনা বেঠিক? একদিক দিয়া বায়েজিদ বুস্তামিটা অবশ্যই শিরিক করেছেন, কুপুরি করেছেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, যেই ব্যক্তি আল্লাহর সাথে কুপুরি করলো, আবার ওই ব্যক্তিকে ওইটা আবার কোন দরজা রান্দা দিয়ে কুভাইলো। কারণ শিরিক করার কারণে, কুপুরি করার কারণে আবার বায়েজিদই রইল। কিন্তু এখানে কিসের প্রেম খেলা? একটাই প্রেম খেলা হলো ওইখানে। প্রেমটা হলো কি? বায়েজিদ বুস্তামি কখনো বলে নাই আমি আল্লাহ, ঠিক তেমনি ভাবে আমি যেইভাবে বলেছিলাম যে দুধের মধ্যে যদি আপনি চিনি মিশায়া দেন গো, লবণ মিশায়া দেন, তাই তেমনি ভাবে চর্ম চক্ষু দ্বারা আপনার বোঝা সম্ভবপর নয়, শরীয়তের চক্ষু দ্বারা আপনার বোঝা সম্ভবপর নয়। তাহলে টাইম শেষ গেছে গা? কোন আমিন? একটু জবান খুলে বলুন আমিন। আমার বাইরা রাগান্বিত হয়ে গেছে, কথাটা বুঝছেন না? আমার বাইরে রাগান্বিত হয়ে গেছে। আমি যেখানে এসেছি, যেই জায়গার মধ্যে রেখেছি কথাটা, ওইখানেই শেষ। সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। এই বলেই আমি শেষ করলাম। কারণ এখানে আসছি আল্লাহর ওলির দরবারে। যদি আপনার ভুল বিয়াদবি হয়ে